নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমরা প্রত্যেকটা ক্লাস বা ম্যাথের যতগুলো টপিকস আছে আমরা সিরিয়ালি সবগুলো তোমাদেরকে প্রোভাইড করতেছি। তোমরা সবগুলো ক্লাস সিরিয়ালি কমপ্লিট করবে। আজকে আমরা লগারিদম চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো আর কি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস। এর আগে আমরা সূচক বা অন্য চ্যাপ্টারগুলো সিরিয়ালি দিছি। এরপরে হচ্ছে আমরা লগারিদমের এখন প্রথম পার্ট আর কি। চলো ক্লাস শুরুর আগে মাত্র 1 মিনিটে একটি বিজ্ঞাপন দেখে নেই। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা। নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতের সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ডেমো ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। তাহলে লগারিদমের প্রথমে 1 নম্বরে বলছে কোন শর্তে এটা একটা শর্ত আর কি। হ্যাঁ, এটা কিছুটা মুখস্থ টাইপের রাখতে হবে, সূত্রের মতো আর কি। যে এইখানে আমাদের হচ্ছে যখন এইটা দেখো সেম হয়ে গেছে লগ এ এ, এখানে যদি লগের একটা সূত্র এরকম যে এরকম থাকে, যদি লগ এখানে 4 এখানে 4 এরকম যদি সেম সেম হয়ে যায়, এটা বেজ এটা পাওয়ার, এটা যদি এরকম সেম হয়ে যায় তাহলে আমরা এই পুরাটাকে বলতে পারি হচ্ছে এটা 1 এরকম। হ্যাঁ, তাহলে এখানে এ এখানে বেজ পাওয়ার এ দুইটাই এ আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি কত 1। কিন্তু এটার একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে যে এই যে এর মানটা কত থেকে 0 থেকে বড় হতে হবে, আর এর মানটা কি হতে পারবে না 1 এর সমান হতে পারবে না। এই দুইটা মুখস্থ রাখবা যে এ গ্রেটার দেন 0 হতে হবে আর এ ক্যান নট বি ইকুয়াল টু 1, মানে এ কখনো 1 এর সমান হতে পারবে না। এরপরে আসি আমরা 2 নম্বরে। এইখানে আমাদের যেটা বেস থাকবে আমরা চেষ্টা করব যে এইখানে পাওয়ারটাকে ওইটাকে বানানো, তার মানে এখানে √3 এর উপরে কত দিলে 81 হয় সেটা আমরা এখানে চেষ্টা করব। তাহলে এই জায়গাটা অলরেডি আমাদের কত আছে, লগ √3 অলরেডি আছে আর বেসটা √3 আছে, তাহলে আমাকে √3 এর পাওয়ার কত দিলে 81 হবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা যদি √3 এখানে যে আমাদের অপশনগুলো আছে আমরা এইগুলো চেষ্টা করি, যেমন √3 এর পাওয়ার যদি আমরা 4 কল্পনা করি, 4 কল্পনা করা মানে কি √3 কে আমরা 4 বার গুণ করা, 1 বার 2 বার 3 বার 4 বার গুণ করা। দুইটা √3 গুণ করলে হয় হচ্ছে একটা 3, যে কোনো কিছুরই রুট যদি √5 দুইবার গুণ করি তাহলে আমি কি পাবো, একটা 5 পাবো। তার মানে দুইটা √3 গুণ করলে একটা 3, আবার দুইটা √3 গুণ করলে আর একটা 3, আর এই দুইটাকে গুণ করলে আমি পাচ্ছি কত 9। তার মানে 4টা √3 থেকে আমি পাচ্ছি হচ্ছে 9। তাহলে আমাকে যেহেতু 81 হবে তাহলে 8টা √3 গুণ করলে তো 81 হবে, কারণ 9 নং 81। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে এর ভিতরে √3 আছে কয়টা, 8টা। তাহলে আমি ওইটাকে কি লিখবো, এখানে √3 এর পাওয়ার দিব হচ্ছে 8। তাহলে এখন এই দুইটা কি হয়ে গেছে, এই দুইটাই যে সেম টাইপের চলে আসছে না। আমরা যে একটু আগে বললাম যে এই জায়গাটা বেস 4 4, বেস আর পাওয়ার যদি সেম হয়ে যায়, এখানে এ আছে এরকম থাকলে পরে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি। তাহলে এইটা এরকম থাকবে, আর যেটা উপরে আছে 8 সেই 8টা কোথায় চলে আসবে, সামনে। তাহলে এই 8টা যদি সামনে চলে আসে তাহলে 8 ইন্টু লগ এখানে বেস √3 আবার পাওয়ার √3, এইটুক থেকে আমি পাচ্ছি কত 1। তাহলে 8 ইন্টু 1 তাহলে সমান সমান হয়ে যাচ্ছে কত 8। এইটা হচ্ছে, তাহলে এখানে আমাদের অ্যান্সার পাওয়া যাচ্ছে কত গ নাম্বারে 8। তাহলে কোথা থেকে পাইলাম, আমি এখানে কিন্তু এই অঙ্কটা যদি এরকম করলাম এরপরে যে অঙ্কটাই করলাম, যেমন এই অঙ্কটা এখানে কত আছে 16 আছে, তার মানে এখানে বেস কত 2, তাহলে আমাকে 16কে 2 এর পাওয়ার কত দিতে হবে, এটা দেওয়ার সাথে সাথে কিন্তু অঙ্কটা হয়ে যায়। কিভাবে, 2 এর পাওয়ার যদি আমরা এখানে মনে করি যে 4, তাহলে
এই যে পাওয়ারটা, টোটাল পাওয়ার কত সতর্কীকরণ বিজ্ঞপ্তি। নার্সিংয়ের সকল সাজেশন, আপডেট, গাইডলাইন পেতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিন এবং ফেসবুক গ্রুপে ফলো করে দিন। ধন্যবাদ। হচ্ছে 4, এখানে টোটাল পাওয়ার কত হয়েছিল 8, সেটা কোথায় চলে আসছে সামনে, আর বাকিটুকু হয় কত 1, এই বাকিটুকু হয় 1, সেজন্য এই পাওয়ার যেটা হয়ে গেছে এখানে যেমন পাওয়ার কত হয়ে গেছে 4, তাহলে ওই 4ই কিন্তু আমার অ্যান্সার আলটিমেটলি। কারণ এখানে যেটা আমরা বুঝালাম আর কি, যে পাওয়ারটা তখন নিচে নামে আসে আর এইটুকের ভিতর থেকে তো 1 হয়ে যায়, তাহলে এটার ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি এটার অ্যান্সার হচ্ছে 4। পরবর্তীটাতে যাই, এখন হচ্ছে এখন 4 নম্বরে এখানে আছে হচ্ছে 32-এর 2 ভিত্তিক লগারিদম কত হবে। তার মানে 32টাকে আগে 2 দিয়ে, এটা আসলে এমনিতেই বোঝা যায় যে 32 2 এর পাওয়ার কত দিলে 32 হয়, সেটাই আগে জিজ্ঞেস করছে আর কি। এখন 2 এর পাওয়ার কত দিলে 32 হয়, এটা আমরা 2 কয়টা গুণ করলে 32 হয়, একই কথা। হ্যাঁ, এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তার মানে 2 এর পাওয়ার কয়টা দেওয়া লাগছে, 1 2 3 4 5, তাহলে 2 এর পাওয়ার 5 দিলে পরে কি হয়ে যায়, 32 হয়ে যায়। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে 5। তাহলে এখানে যেরকম যদি এরকম থাকে, এটা মূলত হচ্ছে এর সাথে লগ, যদি অঙ্ক করতে বলতে সেটা আলাদা ছিল, কিন্তু এখানে যেহেতু এমসিকিউ, সেটা আমরা বুঝতে পারবো যে 2 এর পাওয়ার কত দিলে পরে ওইটা হয়, সেটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এখানে হচ্ছে 5 নম্বরে আমাদের আছে হচ্ছে লগ এ, এখানে √2 সমান হচ্ছে 1/6। তাহলে আমাদের এখানে সূত্রের কথা বলতেছি আমরা, যে এই যে বেসটা এখানে চলে যাবে নিচেই, তাহলে হয়ে যাবে কেমন টাইপের, যে এই বেসটা যদি এর নিচেই চলে যায়, তাহলে এখানে আমাদের √2 এই পাশে থাকছে শুধুমাত্র √2, আর এটা যদি নিচেই চলে যায় তাহলে এটা বেস হয়ে যাবে তখন। হ্যাঁ, আর এটা হবে কত, তাহলে 1/6, আগে থেকে তো ছিল, এটা পাওয়ার হয়ে যাবে তখন। তার মানে এইটা থাকতেছে আর এটা ওই পাশে চলে যাচ্ছে। এই রকম যদি মানে এই সাইডে কোনো কিছু থাকে, যে এটা যদি এই পাশে কোনো কিছু থাকতো, তাহলে আমাদের এটা একটা সূত্র, যে এটার বেস যেটা হবে সেটা এটার নিচেই চলে যাবে। তার মানে এখানে a⁴ 1/6 হচ্ছে, তাহলে এখানে 2, এখানে রুট আসছে, যেহেতু রুটকে আমরা কি লিখতে পারি, 1/2 লিখতে পারি। তাহলে এখানে আছে a 1/6, তাহলে এই রকম আর কি দাঁড়াচ্ছে। এখন কি করব আমরা, যেহেতু আমাদের কিসের মান বের করতে হবে, এর মানটা বের করতে হবে, তাহলে এখানে 2 অলরেডি আছে আর এখানে এর মান আমাকে বের করতে হবে, তাহলে এটাকে আমাকে একদম ফাঁকা করে ফেলতে হবে, এর পাওয়ার তখন থাকা যাবে না। আর পাওয়ার যখন এক পাশ থেকে আরেক পাশে চলে আসে তখন কিন্তু উল্টায় যায়, যেখানে এখানে যদি আমরা 1/6 কে এই পাশে নিয়ে আসি পাওয়ারটাকে, তখন উল্টায় যায়, উপরে 6/1 হয়ে যাবে। তার মানে এই জায়গায় অলরেডি 2 আছে, আবার হাফ আছে, আর ওই পাওয়ারটা আমরা তখন এই পাশে নিয়ে আসতেছি, তখন কি হয়ে যায় 6/1, তাহলে 1 1 কেটে গেল, আর এই পাশে আমাদের থাকছে কত, a, এখানে 2 আর এখানে 6 কেটে 3 থাকছে, তাহলে 2 এর পাওয়ার এখানে থাকছে 3 আর এখানে থাকছে a, তাহলে a এর মান যেহেতু আমাকে বের করতে হবে, তাহলে a = 2 এর কিউব মানে কত, 8। তাহলে এইটা আমাদের শেষ অ্যান্সার আসছে। তাহলে এখানে 5 নম্বরে অ্যান্সার হচ্ছে 8। ঠিক আছে, তারপরে যাই আমরা এখন, এইখানে দুইটার, এইটার বেস 2, এটার বেস 2, আবার এটার বেস হচ্ছে √2, তাহলে এই কয়টা অঙ্ক আমরা একবারেই করি, যে 2 2 এখানে √2, তার মানে 2 এখানে আছে, তাহলে আমরা এখানে 2 এর পাওয়ার কত দিব সেটাই অ্যান্সার। তাহলে 2 এর পাওয়ার কত দিতে পারতেছি আমরা, 2 এর পাওয়ার 4 দিলেই 16 হয়ে যায়। এটা তাহলে 2 এর পাওয়ার কত দিতে পারবো, 8 আছে যেহেতু, তাহলে 2 এর পাওয়ার কিউব দিলেই হয়ে যাচ্ছে, তাহলে কত পাওয়ার হলো কিউব মানে 3, 3ই অ্যান্সার। এখানে √2, এখানে তাহলে 16, তাহলে √2 এর পাওয়ার কত দিতে পারবো, যত দিতে পারবো 16 বানাতে হলে সেইটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমি এর আগেই বলছিলাম যে রুট মানে কি, রুট মানে হচ্ছে যে দুইটা ওই জিনিসটা √2 গুণ করলে একটা 2 পাওয়া যায়, দুইটা √3 গুণ করলে একটা 3 পাওয়া যায়, দুইটা √4 গুণ করলে একটা 4 পাওয়া যায়, এইরকম। তার মানে এখন এইটার থেকে আমি পাচ্ছি কি, দুইটা √2 গুণ করলে একটা 2 পাচ্ছি, তাহলে আমাকে তো 16তে যাইতে হবে। তাহলে কয়টা √2 গুণ করলে পরে 16 হয়, তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে যে কয়টা 2 গুণ করলে, যেমন 4টা 2 গুণ করলে পরে আমরা 16 পাচ্ছি, তাহলে ডাবল হয়ে যাবে। তার মানে মোট 8টা √2 যদি আমরা গুণ করি, তাহলে আমি কি পাবো, একটা 16 পাবো। তার মানে এখানে বোঝাচ্ছে যে √2 এর উপরে কত হবে, 8, যদি পাওয়ার 8 হয় তখনই আমি কি এইটার অ্যান্সার করতে পারবো। তার মানে √2 এখানে যেটা বেস থাকবে সেটার পাওয়ার কত দিলে পরে ওইটা হয়, যেমন এইগুলো আমরা বললাম একই নিয়মে। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত হয়ে গেল, পরেরটাতে যাই আমরা। আচ্ছা, এখন 10 নম্বরে, 10-এ আছে হচ্ছে এখানে এই যে এখানে বেজ আছে এটা,
তার মানে আমাকে এখন এই 2√5 এইটার বেজে আমাকে এই 400-কে কি করতে হবে, 2√5 এর উপরে কত নিলে 400 হয়, এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 2√5 এর উপরে কত পাওয়ার দিলে, আমি ধরে নিলাম পাওয়ার 4, ঠিক আছে। এখন এইখানে 4 পাওয়ার ধরে নিলাম যে এইটা 400 হয় কিনা, পাওয়ার করলে পরে 400 হয় কিনা, এখানে যেটা থাকবে আর একটা ওইটা নিবা, নেওয়ার পরে দেখবা যে ওইটার পাওয়ার কত করলে পরে এই জিনিসটা হয়। তাহলে এইখানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 2√5 এর উপরে 4 আপাতত দিলাম, কারণ আমার অপশনে অনেকগুলো আসছিল, আমি এখানে 4টাকে চয়েস করলাম আর কি। তাহলে এখানে 2 এর উপরে 4 দিলে আরেক আলাদা আলাদা ভাবে এরকম করবা যে 2 এর উপরে আগে 4 করলাম, আর বাকি থাকছে কি √5 এর উপরে 4 করলাম। তাহলে এখন 2 এর উপরে যদি আমরা 4 করি, তাহলে এটা থেকে আমরা পাবো কত, 16। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে 2⁴ করলে 16 আসছে। আর এখানে √5 এর উপরে কত করছি, 4, তাহলে √5 কয়বার গুণ হবে, 4 বার। একবার, এই যে একবার দুইবার √5 গুণ করলে একটা 5 পাই, আবার দুইটা √5 গুণ করলে তো আবার আর একটা 5 পাবো, তার মানে 4টা √5 গুণ করলে 5 5 কত হবে, 25। তাহলে 16-র সাথে 25 গুণ করলে তো 400 হয়। তাহলে আমি বুঝতে পারলাম কি √5 2√5 এর উপরে কত দিলে 4 দিলে পরে এটার অ্যান্সার হচ্ছে। তাহলে আমি এখানে বুঝতে পারতেছি যে 2√5 এর উপরে 4 এটা আর কি। এখন এখানে x এর মান বের করতে বলছিল, সেই জন্য আমরা এই পাশে যতটুকু ক্যালকুলেশন করে পাবো ওইটাই অ্যান্সার, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 4। তাহলে এখান থেকে 4 হয়ে গেল। আচ্ছা, এরপরে এইখানে একটা সংখ্যা আছে, এই পাশে কোনো কিছু থাকলে আমরা বলছিলাম যে এই নিচের এইটার নিচে এটার নিচেই চলে যাবে, তার মানে এখানে এক্সটা থাকবে অলরেডি। তাহলে 11 নম্বরে এখানে এক্স অলরেডি এই পাশে থাকবে, আর এই 12টা ওর নিচেই চলে যাবে। তাহলে 12 যদি নিচেই চলে যায়, তাহলে 12 নিচে আর উপরে তো 4 অলরেডি ছিল, তাহলে এইরকম যেটা দেখতে সেটাই অ্যান্সার। তাহলে এটা এরকম এখানে আছে গ নাম্বারে। আচ্ছা, এইটাও সেম জিনিস, এখানে আমি কি বলছি যে এই নিচেরটা এর নিচেই চলে যাবে। তাহলে এখানে অলরেডি কি থাকছে, শুধু এক্স থাকছে এক পাশে, এই পাশে শুধু এক্স থাকছে, আর এই পাশে থাকছে কত, 10 এর পাওয়ার 3 থাকছে। এটা যদি অপশনে থাকতো এটা উত্তর হতো, কিন্তু অপশনে এটা ভেঙে দিয়েছে। তাহলে 10 এর পাওয়ার 3 বলতে কি বোঝায়, 10⁻3, এটা মানে হচ্ছে 10 কয়বার গুণ, একবার, দুইবার, তিনবার গুণ। তাহলে এখানে গুণ করলে 1 হয়, আর 0 কয়টা আছে, 3টা, একটা, দুইটা, তিনটা, তার মানে 1000। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1000। তাহলে আমরা এই ধরনের এখানে কিন্তু দুই টাইপের অঙ্ক করছি, একটা হচ্ছে যে এই বেসটাকে একটা সাইড থাকলে পরে বেসটা যেটা আছে এখানেও বেস সেটা নিয়ে পাওয়ার কত হয় সেটা করার চেষ্টা করছি। আর আরেকটা হচ্ছে যে এখানে যখন হচ্ছে এই পাশে কিছু একটা থাকে তখন আমরা কি করতেছি, এটা একটা সূত্র, যে এইটা আমি একটা টেকনিক শিখাই দিলাম যে এইটার বেসটা তখন এটার নিচেই যায়, এটার নিচে এটার পাওয়ার হিসাবে এটা হবে। তাহলে লগের ক্ষেত্রে আমরা আজকে লগ যেহেতু শুরু করলাম, এটা লগের প্রথম পার্ট ছিল, এরপরে সিরিয়ালে আমরা দিব, তারপর পরের পার্টগুলো দেখার চেষ্টা করবো আর কি। ঠিক।